একা একা মুড অফ করে বসে আছিস, নিশ্চয়ই নবর সাথে আবার ঝগড়া করেছিস। আর বলিস না, ছোটখাটো বিষয় নিয়েও বড্ড ঝগড়া করে। কি হয়েছে সেটা বল। কাল ওর সাথে দেখা করার কথা ছিল, হঠাৎ করে শুভ খুব অসুস্থ হয়ে যায়, তাই ওকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম, সেই জন্যই ওর সাথে দেখা করতে পারিনি। তা তুই এই কথাগুলোকে বুঝিয়ে বলিসনি? আরে আমাকে কিছু বলার সুযোগই দিল না, নিজে হাজারটা কথা শুনিয়ে ফোনটা রেখে দিল। কি রে, শুনলাম তোর সাথে সৌরভের নাকি ঝগড়া হয়েছে। কে বললো তোকে? সৌরভ। ঝগড়া হবে না কেন বল। কেন, কি হয়েছে? ও বলছিল তুই নাকি ছোটখাটো বিষয় নিয়ে খুব ঝগড়া করিস। ছোটখাটো বিষয়? আচ্ছা তুই একটা কথা বল, কাল আমাদের দুজনের দেখা করার কথা ছিল, বিকাল থেকে কন্টিনিউ 5-6 ঘন্টা ওর জন্য ওয়েট করেছি, বারবার ওকে আমি কল করছি, এসএমএস করছি, কোনো রিপ্লাই দেয়নি। ও যে আসতে পারবে না সেটা যদি আমাকে জানিয়ে দিত তাহলে আমি বোকার মতো ওয়েট করতাম না। ও তাই? একদম না, এটা তো একদমই ছোটখাটো তো বিষয় না। তোকে আমি আগেই বলেছিলাম ওর সাথে রিলেশনশিপে যাস না, কিন্তু তুই আমার কোনো কথা শুনিসনি, এবার বোঝ ঠালা। তা তুই কি ঠিক করবি মনে করলি? দেখি একটু পরে কল করব, যদি মহারানী ধরে। দেখি কিছুক্ষণ পরে ফোন করব, কারণ ওর তো আমি কোনো কথা না শুনেই ফোনটা কেটে দিয়েছি। ওরও নিশ্চয়ই কিছু বলার থাকতে পারে। কেন? তুই নিজে থেকে কেন কল করবি? দোষ তো তোর না, ওর দোষ, ও নিজে থেকে কল করবে। ঠিক বলেছিস, যতক্ষণ না ও নিজে থেকে আমাকে কল করছে। আমিও ওকে নিচে থেকে ফোন করব না। ওর যদি ব্রেকআপ করার ইচ্ছা হয় তো ব্রেকআপ।